মা, বৃন্দাবনে বর্ষণায় একজন ধনী শেঠ বাস করতো। কে বাস করতো গো মা? ধনী শেঠ। তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, তার কোনো নিজের কন্যা সন্তান ছিল না। 3টে ছেলে ছিল। কি ছিল মা? 3টা ছেলে, কিন্তু মেয়ে নাই। ছেলের বউ ছিল, কিন্তু ছেলের বউ তাকে অনেক আদর করে। আদর করলে কি হবে? মেয়ের বড় অভাব। কিসের অভাব গো মা? মেয়ের অভাব। সবসময় মনের মধ্যে একটা দুঃখ, প্রভু সবই তো পেলাম, কাকে পেলাম না? একটা কন্যা সন্তান পেলাম না, একটা কন্যা সন্তান পেলাম না। একদিন সেই শেঠের দোকানে একজন সাধু বাবা আসলো। কে আসলো গো মা? সাধু বাবা আসার পরে সাধু বাবার কাছে মনের দুঃখটা বললো। সাধু বাবা, সবই পেলাম ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায়, কিন্তু একটা মেয়ের বড় আমার অভাব। তখন সে সাধু বাবা বলছে, তুমি বর্ষণায় থাকো আর তোমার মেয়ে নাই, এটা কোনো কথা? তুমি বর্ষণায় আছো আর তুমি বলো তোমার মেয়ে নাই? বর্ষণা দেবে সবাই তো রাধারানীকে নিজের মেয়ে ভাবে, সবাই ভাবে, তুমি কেন ভাবো না? তুমি কি করে জানো তোমার মেয়ের অভাবটা দূর করবে একজন? তিনি কে? তুমি আজকে সমস্ত কিছু মন থেকে দূরে সরিয়ে একটাবার তোমার মনের মধ্যে নিজের কন্যা রূপে স্বীকৃতি দান করো শ্রীমতী রাধারানীকে। তোমার মেয়ের সমস্ত দায়িত্ব পালন করবে কে? ওই কথাটা বলার পরে সে চিন্তা করলো, সাধু বাবার কথা অনুযায়ী কি করতে হবে? রাধারানীকে নিজের মেয়ের রূপে মানতে হবে, স্বীকার করে নিতে হবে। রাধারানীর একটা বিগ্রহ কিনলো, প্রাণ প্রতিষ্ঠা করলো, নিজের সিংহাসনের মধ্যে বসালো। সব দিন রাধারানীকে দর্শন করে বলে, রাধারানী, তিনি রাধারানী নয়, তিনি বলো আমার কন্যা। তিনি কে? তিনি হচ্ছে আমার কন্যা। ওইভাবে রাধারানীর সেবা করে যখন কাজে যায়, রাধারানীকে বলে যায়, রাধারানী আমি কাজে যাচ্ছি, যখন কাজ থেকে আসবো তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো। মেয়ে তো মেয়ে, মেয়ে তো মেয়ে, দেখো এরকম ভাব হচ্ছে, যখন আমি কাজ থেকে ফিরে আসবো তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো। ওই রকম ভাবে অনেক দিন যেতে লাগলো। যখনই কাজে যায়, কাকে বলে যায় গো মা? আমি কি ভগবানকে বলে যাই কাজে গেলে? আমি তো বলি না। মা ঠাকুর ঘরে সিংহাসনে ভগবানকে বসিয়েছি, কাজে গেলে যে কোনো কাজে যাই না কেন একটু প্রণাম করবো, প্রভুকে স্মরণ করে যাবো, ওই কাজটা সুন্দর হবে। কাকে স্মরণ করলে? ভগবানকে স্মরণ করলে। ভগবানকে বলে যাও, যেখানে যাও না কেন, যে কোনো কর্ম করো না কেন, কাকে বলে করো? ভগবান তো জানে, তারপরে তো আমার উচিত হলো তাকে বলতে হবে, কারণ তিনি তো আমার আপন, তাকে বলতে হবে। ওই বাবা যেখানে যাই রাধারানীকে বলে যায়। তো বৃন্দাবনের মধ্যে বর্ষণার মধ্যে একটা নিয়ম ছিল, অনেক সময় ফেরিওয়ালা আসে না, এক সময় ওই ফেরিওয়ালাদের মধ্যে একটা ছিল চুরিওয়ালা। কি ওয়ালা গো মা? বৃন্দাবনে ওই চুরিওয়ালা সবার ঘরে যেত এবং সবাইকে কি করাতো গো মা? কি করাতো? নিজের হাতে চুরি পরিয়ে দিত। একদিন না সে কি করলো গো মা? কার বাড়িতে গেল? ওই ধনী শেঠের বাড়িতে গেল। তিনি তো জানেন সবসময় যায়, মাঝে মধ্যে যায়, 1 মাস 2 মাস পরে পরে যায়। তিনি জানে তার বাড়িতে 3 জন বৌমা আছে। কয়জন বৌমা আছে? আর কোন নারী নাই। তাদের বাড়িতে যাই, যাওয়ার পরে তাদেরকে পরিয়ে সন্ধ্যাবেলা যখন বাড়ি চলে যাবে, তার দোকান থেকে টাকাটা নিয়ে যায়। বলো মা রাধে রাধে। আমার বৃন্দাবনে মায়েদের একটা স্বভাব হলো কি জানো মা? তারা না স্বর্ণ গহনা এত বেশি পরে না, কিন্তু হাত ভরা চুরি করে। কি করে গো মা? হাত ভরা চুরি করে। ওই ফেরিওয়ালা চুরিওয়ালা যখন একদিন কি করলো গো মা? ওই ধনী শেঠের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ডাকছে, কি গো তোমরা ঘর থেকে বেরিয়ে আসো, তোমাদের চুরিগুলো আমি করিয়ে দিয়ে যাই। 3 জন বেরিয়ে আসলো, একে একে সবাইকে চুরি পরালো। চুরি পরানোর পরে আরেকজন আসলো। মাকে আসলো, এত সুন্দর দেহ, এত সুন্দর রূপ দেখে অবাক হয়েছে। তুমি কে? বলছে আপনি আমাকে চিনলেন না, আমি হচ্ছে ওনার একজন মেয়ে। আমি তো আগে এখানে থাকতাম না, এখানে আমি এসেছি, আমি হচ্ছে ওনার মেয়ে, আপনি আমাকে পরিয়ে দেন। সে বলছে দেখো আমি তো সবসময় 3 জনকে পরিয়েছি, আমি তো কখনো তোমাকে দেখি নাই। বলছে কোনো সমস্যা নেই, আপনি আমার বাবাকে বলবেন যে আপনার একজন মেয়েও চুরি করেছে, একবার আপনার একজন মেয়ে চুরি করেছে। ওই কথা বলার পরে আজকে সেই চুরিওয়ালা যখনই রাধারানীর শ্রী হস্তটা ধরবে, তার মধ্যে একটা অষ্টসাত্ত্বিক বিকার এসে গিয়েছে। অজান্তে তার 2 নয়নে জল এসে গিয়েছে। সে তো আর জানে না আজকে আমি কার হাত ধরেছি। যাকে সাধুরা তপস্যা করে পাই না, যাকে ব্রহ্মা পাই না, ব্রহ্মার 60,000 বছর তপস্যা করেছেন রাধারানীর চরণ পাওয়ার জন্য। কত হাজার বছর? ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেছেন শ্রীমতী রাধারানীর চরণ পাওয়ার জন্য। আজকে দেখো মা, তার কি ভাগ্য, কোনো কিছু করে নাই, আজকে পেয়ে গেল। কার দর্শন পেয়ে গেল? শ্রীমতী রাধারানীর দর্শন। মাগো যখনই শ্রীমতী রাধারানী হাতটা ধরলো, একটা প্রেম ভাব এসে গেল যে আজকে আমি কার দেখা পেয়েছি, কার দেখা আমি আজকে পেয়েছি। চিন্তা করতে করতে কি করলো গো মা? চুরিটা পরিয়ে দিল।
চড়িয়ে পরিয়ে দেওয়ার পর যখন চলে আসবে, আজকে না আর মন বসছে না কাজের মধ্যে, মনে একটাই চিন্তা, আজকে আমি কাকে দেখলাম বুঝতে পারছে না, আজকে আমি কাকে দেখলাম, তাকে দেখার পরে আমার মনের মধ্যে ওই রকম অনুভূতি কেন হচ্ছে, ওই রকম অনুভূতি কেন হচ্ছে, ওই রকম চিন্তা করতে করতে আজকে আর ব্যবসা হলো না। গেল সন্ধ্যাবেলায় কার দোকানে, ওই ধনী শেঠের দোকানে গেল, গিয়ে বলছেন, বাবা এমনিতে তো প্রত্যেকদিন তিনজনের টাকা দেন, আজকে 4 জনের টাকা দিতে হবে, কারণ আজকে 4 জনকে আমি চুরি করিয়ে দিয়েছি একবার। কি বলো তুমি 4 জনকে করেছো? আমার বাড়িতে 3 ছেলে 3 বউ, তুমি কি বলো? আমার বাড়িতে 3 ছেলের কয় বউ? 3 বউ, আমার তো বাড়ির মধ্যে 3 জনই মেয়ে আছে, তুমি কি বলো 4 জনকে করিয়েছো? তিনি বিশ্বাস করছেন না, সে বলছে, দেখো আমি তো মিথ্যা কথা বলছি না, আপনি হলো বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে আজকে 3 জনের টাকা দেন, আপনি বাড়িতে যাওয়ার পর ভালোভাবে জানেন, জানার পরে কালকে আমাকে আরেকজনের টাকাটা দিয়ে। সে বিশ্বাস করছেন, বলছে আমার বাড়িতে 3 জন বৌমা আছে। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে রাধারানীকে দর্শন করলো, তখনও কিন্তু মনে ছিল না। যখন শয়নে গিয়েছে, মাগো স্বপ্নের মধ্যে আসলো, কে আসলো গো মা? আমার রাধারানী বলছে, বাবা তুমি তো বলেছো আমি তোমার কন্যা, আজকে খিচুড়িওয়ালা সামান্য একটা টাকা তোমার কাছে চাইলো, তুমি তাকে দিলে না, তুমি তাকে দিলে না, আমি তো তোমার মেয়ে বাবা, তুমি না বলেছো আমি তোমার মেয়ে, তা আমার কি বাবা সাজ জাগে না একটু চুরি আমি পরবো, তোমার বৌমারা পড়ছে, আমার কি একটু সাজ জাগে না বাবা? মা যখন না ওইভাবে রাধারানী বলছে, স্বপ্নটাকে তাস করে তিনি লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে কয়েকটা টাকা হাতের মধ্যে নিল, তাড়াতাড়ি করে ড্রাইভারকে বললো, ড্রাইভার তুমি চলো। বলছে, কোথায় যাবেন? বলছেন, ওই ফেরিওয়ালার বাড়িতে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার আজকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে একবার। ওই রকম চিন্তা করতে করতে ফেরিওয়ালার বাড়িতে গেল, ফেরিওয়ালার চরণ ধরে প্রবন্ধন করতে বলছে, আমি এত বড় মূর্খ, আমি ভেবেছিলাম রাধারানী আমার কন্যা, আজকে রাধারানী নিজে এসেছে, আর ওই রাধারানীকে তুমি চুরি করিয়ে দিয়েছো। যখন ওই কথা বললো, তখন ওই চুরিওয়ালারা আজকে কি জল গো মা, নয়ন জল বলো মা, নয়ন জলে আজকে সেও বাঁচছে, যে আমি তো জীবনে ওই রকম কোনো ধর্ম করি নাই, আজকে আপনার কারণেই আমি পেয়েছি। আপনি যদি না ভাবতেন রাধারানী আপনার মেয়ে, তাহলে তো রাধারানীও আমার কাছে আসতো না। আজকে দুইজন একে অপরকে আলিঙ্গন করে ক্রন্দন করছে, আর ওইদিকে মাগো আমার সে বাবা তিনিও ক্রন্দন করছে। আমি বলেছিলাম রাধারানী আমার মেয়ে, আমি না মন থেকে কথাটা না মানতে পারি না। আমরা তো বলি গোপাল ছেলে, কিন্তু নিজের ছেলেকে যতটুকু আদর করি, ওই গোপালকে কিন্তু আর ততটুকু আদর করি না। যদি নিজের ছেলে আর গোপালের আদরের মধ্যে কিঞ্চিত পরিমাণ পার্থক্য থাকে, তাহলে বুঝতে হবে মুখে বলেছি ছেলে, মন থেকে স্বীকার করতে পারি না একবার। আজকে ক্রন্দন করতে করতে রাধারানী ক্রন্দন করতে করতে একটাই কথা বলছে, রাধারানী আমার ভুল হয়ে গিয়েছে, রাধারানী তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমার আর ভুল হবে না। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে, তুমিও যে করতে পারো ওইটা আমি ভুলে গিয়েছিলাম। মাগো তেমন তো কিছু করে নাই মা, ওই বাবা তেমন কিছু করেছে গো মা, একটাই তো কথা বলেছে রাধারানী আমার মেয়ে, আর কিছু করতে হবে মা? একটা কথা বলে দেখো, একটাবার ভাবো, চিন্তা করো যে রাধারানী আমার মেয়ে, গোপাল আমার সন্তান, ওই রকম ভেবে একটু সেবা করে দেখো মা, জীবনটা সার্থক হবে। জীবনে যে কয়েকটা দিন আছে একটু ভগবানকে দিয়ে যাও, একটু রাধারানীকে দিয়ে যাও, কারণ সময় চলে যাচ্ছে, আর বেশি দিন সময় নাই। একটু গোপালকে ডাকো, একটু রাধারানীকে স্মরণ করো, আর হিংসা বা ত্যাগ করো, সবাইকে নিয়ে একত্রিত হয়ে হরিনাম করো, বলো মানে। এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম, হরিনাম সংকীর্তন, এত দর্তে অবতীর্ণ শ্রী সচির নন্দন।